পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানি চলমান। সর্ব উত্তরের জেলা পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল, ভুটান থেকে বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে সিএনএফ এজেন্ট আলম এন্টারপ্রাইজের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি আগের ন্যায় সচল আছে। নেপাল, ভুটান ও ভারত থেকে বাংলাদেশে পাথর সহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে আলু রপ্তানি করা হচ্ছে। ব্যবস্থাপক বাংলাবান্ধা স্থলবন্দর মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, 5ই মে মঙ্গলবার পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে 120টি ট্রাকে পণ্য আমদানি করা হয়েছে এবং 42টি ট্রাকের পণ্য রপ্তানি করা হয়েছে। প্রধান আমদানি পণ্যের মধ্যে রয়েছে বোল্ডার পাথর, মোল্লাচ্ছিস মসুর ডাল, পেঁয়াজ ও গমের ভুসি। বর্তমানে ব্যাপকভাবে আলু রপ্তানি করা হচ্ছে। সেই সাথে জুট প্রাণের বিভিন্ন খাদ্যসমূহ, মেডিসিন, কটন রেক্স ও গার্মেন্টসের সামগ্রী রপ্তানি করা হচ্ছে। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিএনএফ এজেন্ট আলম এন্টারপ্রাইজ। আমদানি রপ্তানি সচল আমাদের এই পোর্টে। ভারত থেকে বোল্ডার আসতেছে, চাল আসতেছে এবং ভুটান থেকে বোল্ডার আসতেছে, নেপাল থেকে আপনার লালিগুড় আসতেছে এবং আমাদের এই পাশ থেকে যে আলু রপ্তানিটা খুব স্বাভাবিকভাবেই চলতেছে এবং ঝুট যাচ্ছে এবং আমাদের পোর্টে একেবারেই সচ্ছল, কোনো দ্বিধা নেই, কোনো ট্রান্সশিপমেন্টের কোনো প্রভাব নেই। আমরা খুব স্বচ্ছভাবে আমাদের ব্যবসা বাণিজ্য করছি। বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আজকে এ পর্যন্ত 120টি ট্রাক আমদানি হয়েছে এবং 42টি ট্রাক রপ্তানি হয়েছে। প্রধান আমদানি পণ্যের মধ্যে রয়েছে স্টোন বোল্ডার এবং ক্রাস্ট স্টোন। এছাড়া নেপাল থেকে সুগার কেন মোলাসিস এটা নিয়মিত আসে। অন্যান্য প্রোডাক্টের মধ্যে যেমন মসুর ডাল, চাউল, পেঁয়াজ, গমের ভুসি ইত্যাদি মাঝে মাঝে আমদানি হয়। তবে প্রধান পণ্য এখানে পাথর। আর রপ্তানি পণ্যের মধ্যে বর্তমানে অনেক আলু রপ্তানি হচ্ছে। এছাড়াও কটন র্যাক্স, জুট, প্রাণের বিভিন্ন খাদ্য সামগ্রী, ফ্লোর গ্লাস, মোটরসাইকেল, মেডিসিন, গার্মেন্টস সামগ্রী ইত্যাদি ইন্ডিয়া এবং নেপালে রপ্তানি হয়ে থাকে। তো কিছুদিন আগে কিছু সমস্যার কারণে আমদানি রপ্তানি কিছুটা কম ছিল। বিশেষ করে একসময় ইন্ডিয়ান ট্রাক আমদানি বন্ধ ছিল এবং পরে কিছুদিন ভুটানি ট্রাক আমদানিও বন্ধ ছিল। তবে বর্তমানে গত 2 মাস হলো আমদানি রপ্তানি কার্যক্রম একেবারেই স্বাভাবিক এবং পোর্টের কার্যক্রম একেবারেই স্বাভাবিকভাবে চলছে।